তো আজকে আমরা মিস্টার বিস্টের একটা বিশাল প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আর এটা কিন্তু শুধু স্কুল বানানো নিয়ে নয়, একদমই না। এটা আসলে শিক্ষার পুরো ধারণাটাকে নতুন করে ভাবার মতো একটা ব্যাপার। চলুন শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু খুব সহজ। আপনি কিভাবে হাজার হাজার মানুষের জীবন বদলে দেবেন? মানে সত্যিকারের পরিবর্তন আনবেন কিভাবে? আচ্ছা, এর উত্তরটা খোঁজা শুরু হয় যখন আপনি বিশাল একটা বিশ্বজোড়া সমস্যাকে চিহ্নিত করতে পারেন। ভাবতে পারেন ২০ কোটি মানে ২০০ মিলিয়ন। সারা পৃথিবীতে এতগুলো বাচ্চা একটা নিরাপদ স্কুলে যাওয়ার সুযোগই পায় না। সংখ্যাটা একবার ভাবুন, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। আর ঠিক এই জায়গাটা থেকে কিন্তু পুরো উদ্যোগটা শুরু। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা শুরু করব ১০টা স্কুল বানানোর মিশন দিয়ে। তারপর দেখব এটা শুধু ইট পাথরের চেয়েও কত বেশি কিছু। আমরা মানুষের ওপর বিনিয়োগ কিভাবে পুরো কমিউনিটি বদলে যায় আর এর যে একটা বিশাল প্রভাব আছে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ১০টি স্কুলের মিশনে। মূল লক্ষ্যটা ছিল ঘানা, গুয়াতেমালা, ইকুয়েডর এবং ভারতের মতো দেশগুলোতে ১০টা স্কুল তৈরি করা বা সেগুলোকে নতুন করে সাজিয়ে তোলা। মানে সোজা কথায় বিপদকে সুযোগে বদলে দেওয়া। পরিবর্তনটা একবার দেখুন, অবিশ্বাস্য। আগে ছিল একটা বিপজ্জনক মরচে পড়া কাঠামো, যেটা সরকার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। আর এখন দেখুন, বাচ্চাদের শেখার জন্য একদম নতুন, ঝকঝকে, নিরাপদ একটা জায়গা, যেখানে আসবাবপত্র রেডি। এটা শুধু একটা বিল্ডিং পাল্টানো না, এটা ভয় থেকে নিরাপত্তায় উত্তরণ। শুনুন, মিশনটা কিন্তু শুধু ছোটখাটো মেরামতের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কিছু কিছু ক্ষেত্রে তো ধারণ ক্ষমতা দ্বিগুণ করা হয়েছে। এমনকি একটা শহরে প্রথম হাই স্কুলও তৈরি করা হয়েছে। আসল উদ্দেশ্য ছিল বড় স্বপ্ন দেখার একটা সুযোগ তৈরি করে দেওয়া। আচ্ছা, এবার আসল জায়গায় আসা যাক। একটা নিরাপদ ক্লাসরুম তো বানানো হলো, কিন্তু এটা তো সবে শুরু। আসল কাজটা শুরু হয় তখন যখন শিক্ষার পথে যে সত্যিকারের বাধাগুলো আছে সেগুলোকে সরানোর চেষ্টা করা হয়। এই যে বলছি সিস্টেমিক বাধা, এটা আসলে কি? সহজ করে ভাবুন তো, একটা সুন্দর ক্লাসরুম তো আছে, কিন্তু বাচ্চারা যদি অসুস্থ থাকে বা স্কুলে আসার মতো অবস্থাতেই না থাকে, তাহলে সেই ক্লাসরুমের কি লাভ? এগুলোই হলো সেই গভীরের সমস্যা, যা শুধু একটা নতুন বিল্ডিং বানিয়ে সমাধান করা যায় না। একটা ভয়াবহ উদাহরণ দিই। একটা এলাকায় প্রায় ৮০% মানুষের, এমনকি বাচ্চাদেরও পেটে পরজীবী কৃমি আছে। এবার বলুন তো, এই অবস্থায় একটা বাচ্চার পক্ষে ক্লাসে মন দেয়া কি সম্ভব? এটাই হলো সেই সিস্টেমিক বাধা, যা একটা ঝকঝকে স্কুল বিল্ডিং একা ঠিক করতে পারে না। এজন্যই সমাধানের রাস্তাটা ছিল অনেক বড়। শুধু ক্লাসরুম নয়, এর সাথে ছিল বিশুদ্ধ পানির কুয়ো, ৫ বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে স্কুলের খাবার, স্কুলে আসার জন্য নিরাপদ ব্রিজ আর স্কুল বাস, নতুন রান্নাঘর, বাথরুম, এমনকি সোলার পাওয়ারও। মানে পুরো একটা সাপোর্ট সিস্টেম। উদ্দেশ্যটা শুধু বাচ্চাদের স্কুলে আনা নয়, বরং তারা যেন সেখানে এসে ভালোভাবে শিখতে পারে, সেটাও নিশ্চিত করা। এবার চলুন মানুষের কথায় আসি, কারণ এই প্রজেক্টটা শুধু বিল্ডিংয়ের ওপর বিনিয়োগ ছিল না, এটা ছিল সরাসরি ছাত্রছাত্রী আর তাদের শিক্ষকদের জন্য বিনিয়োগ। একটা বড় সমস্যা ছিল শিক্ষকদের নিয়ে। ভাবুন তো, শিক্ষকরা তাদের বেতনের ৩ ভাগের ১ ভাগ আর রোজকার অনেকটা সময় শুধু স্কুলে যাতায়াতের পেছনে খরচ করে ফেলছিলেন। এটা জানলে অবাক হবেন, এভাবে চললে ভালো শিক্ষকরা থাকবেন কিভাবে? তো সমাধান, শিক্ষকদের জন্য স্কুলের পাশেই নতুন বাড়ি তৈরি করে দেওয়া হলো। আর একজন শিক্ষকের প্রতিক্রিয়াটা শুনুন, ওয়াও, এই সব কিছু আমাদের জন্য! এটা আসলে শুধু একটা বাড়ি নয়, এটা ছিল তাদের জন্য সম্মান, আর এটা নিশ্চিত করে যে তারা লম্বা সময়ের জন্য থেকে যেতে পারবেন। কিছু বাচ্চার জন্য ক্লাসে আসার রাস্তাটা আরও অনেক বেশি কঠিন। তাদের তো অবৈধ শিশুশ্রম থেকে বের করে আনতে হয়েছে। তাই এখানে প্রক্রিয়াটা ছিল খুব স্পষ্ট। প্রথমে এই বাচ্চাদেরকে খুঁজে বের করা, এরপর তাদের একটা নিরাপদ স্কুল দেওয়া, আর সবশেষে খাওয়ার আর যাতায়াতের ব্যবস্থা করে এটা নিশ্চিত করা যে তারা যেন আর কখনো পুরনো জীবনে ফিরে না যায়। এই চক্রটা পুরোপুরি ভাঙা খুব দরকার ছিল। আর এই উদ্যোগটা যে কতটা প্রয়োজন ভিত্তিক তার একটা দারুণ উদাহরণ দিই। যেমন আমেরিকায় নিউরোডাইভার্জেন্ট ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ আউটডোর লার্নিং সেন্টার বানানো হয়েছে। এমন একটা জায়গা যেখানে তারা প্রকৃতির মাঝে নিজেদের মতো করে শিখতে পারে, বিকশিত হতে পারে।
এটা প্রমাণ করে যে সবার জন্য একই সমাধান কাজ করে না। এতক্ষণ তো আমরা স্কুলের ভিতরের প্রভাবগুলো দেখলাম, কিন্তু স্কুলের গেটের বাইরে কি হলো? চলুন এবার দেখি এই বিনিয়োগগুলো কিভাবে পুরো একটা কমিউনিটিকে বদলে দিতে শুরু করলো। আর এখানেই আসল ব্যাপারটা ঘটে, প্রভাবটা কয়েক গুণ বেড়ে যায়। যেমন ধরুন, স্কুলের জন্য যে কুয়োটা বানানো হলো, সেটা শুধু বাচ্চাদের নয়, আশেপাশের শয়ে শয়ে পরিবারকে বিশুদ্ধ জল দিচ্ছে। আবার ছাত্রছাত্রীদের জন্য বানানো একটা ব্রিজ এখন পুরো গ্রামের যোগাযোগের ভরসা হয়ে উঠেছে। আর এই গল্পটা তো সত্যি অবিশ্বাস্য। একটা শহরে একজন প্রিন্সিপাল 10-10টা বছর নিজের গাড়ি থেকে স্কুল চালাতেন, ভাবা যায়? তাকে নতুন হাইস্কুলের পাশে একদম নতুন একটা অফিস করে দেওয়া হলো। এটা শুধু একটা অফিস নয়, এটা ছিল তার নেতৃত্ব আর আত্মত্যাগের প্রতি একটা গভীর সম্মান জানানো। তাহলে সবকিছু মিলিয়ে এই বিশাল উদ্যোগের দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী? চলুন এর সুদূর প্রসারী প্রভাবটা একবার দেখে নিই। এই 10টা স্কুল প্রজেক্টে মোট বিনিয়োগ কত জানেন? $3 মিলিয়ন বেশি। এই অঙ্কটাই বুঝিয়ে দেয় যে প্রতিশ্রুতিটা কত বড় ছিল। আর এর প্রভাবের বিস্তারটা দেখুন। এখন তো হাজার হাজার ছাত্রছাত্রী এর সুবিধা পাচ্ছেই, কিন্তু এই স্কুলগুলো যতদিন থাকবে তাতে 18,000-এরও বেশি ভবিষ্যৎ ছাত্রছাত্রীর জীবন বদলে যাবে। আর এর বাইরেও যে হাজার হাজার কমিউনিটির মানুষ উপকৃত হচ্ছে, তাদের কথা তো বাদই দিলাম। প্রভাবটা শুধু বাড়তেই থাকবে। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই কাজটা কিন্তু শুধু আজকে সমস্যার একটা চটজলদি সমাধান ছিল না। আসল কথা হলো, এই যে পরিকাঠামো আর ব্যবস্থাগুলো তৈরি করা হলো, এগুলো আগামী প্রজন্মকে বছরের পর বছর ধরে সাহায্য করে যাবে। শেষ পর্যন্ত একটা প্রশ্ন আমাদের ভাবায়, একটা স্কুলের আসল মূল্য ঠিক কী? এই সব কিছু দেখার পর এটা পরিষ্কার যে এর মূল্য শুধু ইট পাথরের দেওয়ালে সীমাবদ্ধ নয়। আসল মূল্য লুকিয়ে আছে এর তৈরি করা সুযোগ, গড়ে তোলা কমিউনিটি আর সুরক্ষিত করা ভবিষ্যতের মধ্যে।